সো দৈনিক যদি $40 করেও আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়, তাহলে মাস শেষে আপনার $1200 আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। 30 দিনে $1200 অ্যাড হবে। আর এই লুপের মধ্যে ঢোকার জন্য যেটা আপনাকে করতে হবে সেই বিষয়টি দেখবো আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো টি-শার্ট ডিজাইন করে কিভাবে টিস্প্রিং এর মাধ্যমে ইনকাম করবেন, কিভাবে টিস্প্রিং এ প্রজেক্ট আপলোড করবেন, টিস্প্রিং এ আপনার স্টোর কিভাবে সাজাবেন, কি কি ক্রাইটেরিয়া ফিল রেখে প্রজেক্ট আপলোড করলে আপনার প্রজেক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং থেকে রেভিনিউ উইথড্র পর্যন্ত যে প্রসেসটি রয়েছে সম্পূর্ণ ডিটেইলসে জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও জুড়ে আমি শাহাদাত রয়েছে আপনাদের সাথে, আপনারা দেখছেন জিএফএক্স ডিজাইন হাব। কুল, তো আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোমে। আপনারা যে কোনো আপনাদের ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ক্রোমে এসে আমরা সার্চ বারে সার্চ করব টিস্প্রিং। টিস্প্রিং সার্চ করলে আমাদের প্রথমে চলে আসবে, দেখতে পারবেন লোগোটা হবে কিছুটা এমন। আমরা জাস্ট ক্লিক করবো এবং ওয়েবসাইটটিতে চলে আসবো। তো ওয়েবসাইটে আসার পর আমাদের এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমরা চলে যাব ডান দিকে কর্নারে, এখানে দেখতে পারবেন লেখা রয়েছে স্টার্ট ক্রিয়েটিং এন্ড লগইন। তো যদি আপনার টিস্প্রিং এ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগইনে প্রেস করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন, বিগিনার হয়ে থাকেন, তাহলে স্টার্ট ক্রিয়েটিং এর সাথে শুরু করব। সো আমরা জাস্ট স্টার্ট ক্রিয়েটিং এ দিয়ে জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করব। যেহেতু যারা বিগিনার রয়েছে, একদমই অ্যাকাউন্ট ওপেন হয় নাই বা অ্যাকাউন্ট ওপেন করে নাই, তাদের জন্য যেন কাজে আসে, অ্যাকাউন্ট ওপেনিং কিভাবে করবেন সেটাও দেখে নিতে পারেন। বলতে এখানে হচ্ছে কি ব্র্যান্ড নেম, তো আমরা এখানে নাম সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার শপের নামটি রাখবো হচ্ছে কি ইউর ব্র্যান্ড। তো আমি এখানে লিখে নিচ্ছি ইউর ব্র্যান্ড, এন্ড দেন এখানে ইমেল আইডিটি দিব, এন্ড দেন নিচে আমরা পাসওয়ার্ড টাইপ করব, এন্ড দেন সাইন আপ। তো অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে শপের ইউআরএল থাকবে সেটি, কারণ হচ্ছে গিয়ে শপের যে ইউআরএলটি সিলেক্ট করবো আমরা সেটা পার্মানেন্ট হবে, এটি নেক্সট টাইম চেঞ্জ করা যাবে না। তো এখানেই হচ্ছে গিয়ে মূল বিষয়। আপনি এখানে যে ব্র্যান্ড নেমটা দিবেন বা যে ইউআরএলটা দিবেন সেটা একটু ভেবে চিন্তে দিবেন। যদি একটু ফলো করেন, এখানে লেখা আছে থিঙ্ক ওয়াইজলি, ইটস পার্মানেন্ট। তো আমি এখানে আমার ব্র্যান্ড নেমটা দিয়ে দিছি, এন্ড দেন কন্টিনিউ। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সাইন আপ করে নেওয়ার পর আমরা চলে আসবো সেটিংসে, নিচ থেকে এখানে সেটিংসে চলে আসবো। সেটিংসে এসে আমরা কিছু চেঞ্জেস এখান থেকে করে নিতে পারবো, বা আমরা কিছু ইনফরমেশন অ্যাড করবো এখানে। সেটা হচ্ছে গিয়ে এখানে তো নেম অলরেডি আছে, ডিসপ্লে নেমটা অ্যাড করে নেবেন। চাইলে এখানে আপনার যেই ব্র্যান্ড নেম থাকবে সেটি এখানে ডিসপ্লে নেম দিয়ে দিতে পারেন, এবং এখানে ফোন নাম্বার অ্যাড করবেন। আর এখানে হচ্ছে কি আপনার অ্যাড্রেসটা প্লেস করে নেবেন, এন্ড দেন এখানে আপনার জিমেল, নতুন কোনো জিমেল অ্যাড করতে চাইলে নতুন জিমেল অ্যাড করে নিতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাবো পেপালের অপশন রয়েছে। তো পেপাল যেহেতু বাংলাদেশে এখনো লিগালি লঞ্চ হয় না বা বাংলাদেশে ইলিগাল, সো আমরা চেষ্টা করব যে পেপালটা অ্যাভয়েড করার জন্য। যদিও থার্ড পার্টির মাধ্যমে অনেকেই পেপাল ইউজ করে, বাট আমি সাজেস্ট করব যে পেপালটা যেন ইউজ না করি আমরা। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখবেন পায়োনিয়ার সেটিংস নামে একটা লেখা রয়েছে। পায়োনিয়ার অপশন যেখানে যেখানে দেখবেন সেখানে সেখানে বুঝে নেবেন যে বাংলাদেশ থেকে এটা ইজিলি আপনার মানি উইথড্রর একটা অ্যাক্সেস রয়েছে। সো পায়োনিয়ার বাংলাদেশে লিগাল। আমরা যদি একটু নিচের দিকে আর একটু ফলো করি, যে ইউ ক্যান অ্যাক্সেস দিস অপশন ওয়ান্স ইউ হ্যাভ দ্য ফান্ড অ্যাভেলেবল টু রিকোয়েস্ট পে আউট। অর্থাৎ আপনি যখন কিছু আর্ন করতে পারবেন, $5, $10 বা $15 আর্ন করে নেবেন, তখন অটোমেটিকলি এখানে পায়োনিয়ারটা ইনেবল হয়ে যাবে। এখনো পর্যন্ত এটা আনেবল রয়েছে, অ্যাক্টিভ হয় নাই। সো যখন আপনি আর্ন করবেন, আপনার অ্যাকাউন্টে যখন কিছু ডলার থাকবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টটা বসিয়ে উইথড্র করে নিতে পারবেন। তো আমরা এখানে যদি ইন্টিগ্রেশনে আসি, ইন্টিগ্রেশনটা হচ্ছে কি আপনার একটা শোকেস বলতে আপনি চাইলে ইন্টিগ্রেশন অপশনের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন, ইউটিউব অ্যাড করে নিতে পারবেন, হ্যাঁ, টুয়াইচ অ্যাড করতে পারবেন। এখানে আপনার আদার্স সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে, যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলো রয়েছে, সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। আপনি এই সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করাতে হবে কি আপনার সেলের হার বেড়ে যাবে। ইউটিউবে যখন আপনি আপনার টিস্প্রিং এর অ্যাকাউন্ট অ্যাড করবেন, তখন আপনার ভিডিওর নিচে আপনার শপের যেই প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলো শো করবে। টিকটকে আপনার প্রোডাক্টগুলোর অ্যাড থাকবে। এটা হচ্ছে কি আপনি তখন ওয়ান কাইন্ড অফ আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার টিস্প্রিং এর একটা মার্কেটিং করতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। যদিও এখানে আপনার অ্যাড করার জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে কিছু, সেগুলো ফুলফিল করেই আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। ইউটিউবে 1K এর বেশি সাবস্ক্রাইবার লাগবে, টিকটকও এরকম রয়েছে। প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো ফুলফিল করে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমরা যদি একটু হোমে আসি, হোমে আসলে দেখতে পাবেন আমাদের এখানে বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এটা লগইন করছিলাম সেই ইমেল অ্যাড্রেসে যাব। আমি নতুন একটা ট্যাব ওপেন করছি, ট্যাব ওপেন করে আমি এখানে জাস্ট আমার জিমেলে লগইন করে নিচ্ছি। সিম্পলি আপনারা যে জিমেল দিয়ে লগইন করছেন ওই জিমেলে লগইন করে নেবেন। লগইন করে এই যে দেখবেন উপরে মেল পাঠাইছে যে ভেরিফাই ইমেল।
আমি জাস্ট ভেরিফাই ইমেলে ক্লিক করে দিলাম। ইউর ইমেল সাকসেসফুলি ভেরিফাইড, আমার ইমেলটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। তো আমি চাইলে এখন আমার আগের যেই ট্যাবগুলো রয়েছে এগুলো ক্লোজ করে দিতে পারি। আমি চাচ্ছি ভেরিফাই হয়েছে যেহেতু, তাহলে আমি এই ট্যাব থেকেই কাজ করি, আপনাদেরকে দেখ বলতে। আমরা কথা না বাড়িয়ে চলে যাব স্টোরে। আমরা জাস্ট স্টোরে ক্লিক করব। স্টোরে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আমাদের যে ইউআরএলটা রয়েছে, শপের ইউআরএলটা, আর এটা আপনি এখানে চাইলে যে লিংক অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এবং এই কপি দিয়েই আপনি হচ্ছে গিয়ে বিভিন্ন মার্কেটিং করতে পারবেন, বা বিভিন্ন গ্রুপে গিয়ে এটা পেস্ট করে আপনি মার্কেটিং করতে পারবেন যে এটা হচ্ছে আমার শপের অ্যাড্রেস ইউআরএল, তোমরা চাইলে আমার শপে গিয়ে কেনাকাটা করতে পারো, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন। আমরা যদি নিচে আসি, একটু নিচে আসলে দেখতে পারবো এখানে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, পারচেজ এ নিউ ডোমেইন। এই যে এখানে আমরা যেই আমাদের ইউআরএলটা দেখতেছি, ইউর ব্র্যান্ড 28 ক্রিয়েটর spring.com, এইখানে যে শেষের যে অংশটুকু রয়েছে 28 creator spring.com, এটা হচ্ছে গিয়ে Teespring এর সাবডোমেইন। সেজন্যই আপনার Teespring এর যে ব্র্যান্ডিং রয়েছে বা হচ্ছে যেটা বলেন creator spring.com যে লেখাটা রয়েছে, এটা এই জন্যই হচ্ছে কি এখানে শো করতেছে। যখন আপনি এখানে একটি নতুন ডোমেইন পারচেজ করবেন, একটা নতুন ডোমেইন কিনবেন টাকা দিয়ে, তখন আপনার এই শেষে যে অংশটুকু রয়েছে 28 creator spring.com, এটা থাকবে না। তখন আপনি আপনার মতো কাস্টমাইজ করে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনার ইউআরএলটা সেট করতে পারবেন। তাছাড়াও আপনার যদি ডোমেইন কেনা থাকে, আগে থেকে যদি কোনো ডোমেইন কেনা থাকে, এক্সিস্টিং কোনো ডোমেইন থাকে, সেটিও এখানে অ্যাক্টিভেট করে নিতে পারেন। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমি একটি প্রজেক্ট আপলোড করব, কিভাবে আপলোড করবেন সেটি দেখবো এখন আমরা। আমি চলে যাচ্ছি ক্রিয়েট প্রোডাক্ট। সো এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার বোতল রয়েছে, ব্লুটুথ রয়েছে, হ্যাঁ ক্যাপ রয়েছে, বা টি শার্ট রয়েছে। আপনি যে ধরনের প্রোডাক্ট আপনি আপলোড করতে চাচ্ছেন, বা যে ধরনের প্রোডাক্টের উপর আপনি আপনার ডিজাইনটি প্লেস করবেন, সে ধরনের প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করব, তো অবভিয়াসলি আমি এখানে একটি হোয়াইট টি শার্ট নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টটি চলে এসেছে। এড ইমেজে ক্লিক করব। এড ইমেজে ক্লিক করে আমরা আমাদের যেই ডিজাইনটি রয়েছে সেটি এখানে প্লেস করব। ওয়েল, তো প্রজেক্ট আপলোড করার ক্ষেত্রে আপনারা যেটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন সেটা হচ্ছে গিয়ে আপনার প্রজেক্ট যে ডিপিআইটা, আপনি যে এখানে যে ইমেজটা অ্যাড করবেন সেই ইমেজের রেজুলেশনটা অবভিয়াসলি 300 ডিপিআই হবে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হবে। সেক্ষেত্রে হবে কি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হলে আপনার সলিড কালার যে টি শার্টটি থাকবে, বা আপনি যে টি শার্টটির উপরে ডিজাইন সাবমিট করবেন, সেই টি শার্টটির সাথে আপনার ডিজাইন যে প্রজেক্টটি রয়েছে বা যে পিএনজিটি থাকবে ট্রান্সপারেন্ট, সেটি ভালোভাবে ব্লেন্ড হবে। এন্ড দেন আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো না, এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনি যেই কালারটি চান সেই কালারটি সিলেক্ট করতে পারেন। কিন্তু আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে যে বিষয়টা আসে সেট ইউর প্রাইসিং। আমি যদি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, প্রাইসিং এর ক্ষেত্রে এখানে যে প্রাইসটা দেখতেছেন এটা কিন্তু আপনার প্রফিট প্রাইস না, এটা হচ্ছে কি পুরো যে টি শার্টটি রয়েছে, পুরো টি শার্ট আপনার ডিজাইন সহ যে সেল করবে Teespring এর সেই প্রাইস। এখান থেকে টি শার্টের যে প্রাইসটা রয়েছে, টি শার্টের মূল্যটা বাদ দেওয়া হবে, তারপর প্রিন্টিং এর মূল্যটা বাদ দেওয়া হবে, এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার প্রফিটটা থাকবে, ওদের প্রফিট রেখে দেন আপনাকে প্রফিট দিবে। তো সেক্ষেত্রে যেটা এইদিকে ডান পাশে যে প্রাইসটা দেখতে পারবেন যে $9.25, এটা হচ্ছে কি প্রতি সেলে আপনি $9.25 পাবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে গিয়ে এই টি শার্টটা যতবার করে সেল হবে, আপনি যদি এই টি শার্টের মূল্য এখানে 26.99 রাখেন, তাহলে এই টি শার্টটা যতবার সেল হবে ততবার আপনার $9.25 আপনার প্রফিট হবে বা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। এটা হচ্ছে মূল বিষয়। সেকেন্ডলি, আপনাকে প্রাইস সিলেক্ট করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখা উচিত আমার মনে হয়, যেহেতু এটি একটি আপনার মাইক্রোস্টক টাইপেরই, সেটা হচ্ছে কি এখানে একাধিকবার সেল হয় ডিজাইন, যে না একটা ডিজাইন আপনার অনেকেই কিনতে পারে, অনেকেই প্রিন্ট আউট দিতে পারে, অনেকেই অর্ডার করতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এইখানের প্রাইসিংটা আর একটু কমিয়ে দিতে পারেন। হ্যাঁ, সাপোজ এটা যদি আমি $20 দিলাম, তাহলে আপনার রয়েছে কত, 2.26 প্রফিট, অর্থাৎ প্রায় $2.5 মতো। হ্যাঁ, তো আমি এটা যদি $22 দিই তাহলে আপনার রয়েছে 4.26। ওয়েল, আমি যেটা সাজেস্ট করব যে আপনারা হচ্ছে গিয়ে প্রথম যখন স্টার্ট করবেন, যারা বিগিনার রয়েছেন তারা হচ্ছে গিয়ে আপনাদের প্রফিটটা একটু কম রেখে যেন সেলটা বেশি হয় এই জিনিসটার দিকে একটু ফলো করবেন বা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আমরা যদি কারেন্সি সিলেক্টের যে বিষয়টা, এখানে ইউএস রয়েছে, ইউই রয়েছে, অর্থাৎ আমাদের যে ডিজাইনটি সেল হবে এই ডিজাইনটি সেল হবে শুধু ইউরোপিয়ান ইউনিয়নে আর ইউএসএ।
হ্যাঁ, এটা বাইরে কোথাও না, এটা বাংলাদেশে সেল হবে। সো অবভিয়াসলি আপনি ডিজাইন আপলোড করার সময় মাথায় রাখবেন যেন এটি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এবং ইউএস এর সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, বা ওইখানে কখন কোন অকেশন গুলো হচ্ছে ওই অকেশন বেসড আপনি কিছু টি শার্ট ডিজাইন করতে পারেন, তাহলে সেল হওয়ার অপরচুনিটিটা বেশি থাকে। আপনাকে অ্যানালাইজ করতে হবে যে ইউরোপ ইউনিয়নে বা ইউএসএ তে কখন কোন ট্রেন্ড রয়েছে বা কখন কোন ট্রেন্ড চলতেছে। আপনি যদি সেটার উপর বেস করে টি শার্ট ডিজাইন করতে পারেন তাহলে আপনার টি শার্টটি অবশ্যই সেল হবে। তো এটা এইভাবে আপনারা দেখবেন এখানে যে আপনার কত ডলার দিলে আপনার কত ডলার প্রফিট থাকে। তো আপনার প্রফিটটা একটু কম রেখে এখানে প্রাইসিংটা করবেন। তো আমি এখানে এটা $22 রাখতেছি এন্ড দেন আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে ডিজাইনটা আপনার ডিজাইনটা কিসে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন বা কোন কোন প্রোডাক্টের উপর প্রিন্ট করাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব এন্ড দেন আমরা এখানে টাইটেল অ্যাড করব। টি শার্ট ডিজাইনের যে টেক্সটটা রয়েছে আমি সেটাই এখানে টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে একটি সুন্দর ডেসক্রিপশন লিখে নিতে পারেন এন্ড দেন ভিজিবিলিটি লাগবে পাবলিক এন্ড দেন লঞ্চ। সিম্পলি এখানে লঞ্চ ক্লিক করে দিবেন। বলতে কংগ্রাচুলেশন কফি এন্ড ডগস ইজ নাও লাইভ। এটা হচ্ছে গিয়ে আমার এখানে শেয়ার ইউআরএল। আমি চাইলে এটা কপি করে নিতে পারি। কপি করে এখান থেকে জাস্ট যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে এন্টার দিলেই আমাকে অটোমেটিকলি আমার শপে নিয়ে যাবে। তো আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবো যে আমরা যেই আইটেমগুলো সিলেক্ট করছিলাম সবগুলো আইটেমে আমাদের ডিজাইনটি প্লেস হয়ে গেছে। বাট এখানে একটা জিনিস যদি একটু দেখেন যে আমাদের এই যে প্রিমিয়াম রিং স্পিন কটন টি শার্ট এটা হচ্ছে কি $22, আবার ক্লাসিক লং স্লিভ টি শার্ট এটা হচ্ছে কি $28। এইখানে ওদের যে পরিমাণ কস্টিং হয়, যে পরিমাণ কাপড় ইউজ হয়, যে পরিমাণ প্রিন্টিং অ্যাক্সেসরিজ ইউজ হয় সেটার উপর বেস করে ওদের মূলত এই প্রাইসিংটা হয়। এটার সাথে আপনার কোনো বোঝাপড়া নেই। আপনার প্রাইসিং হচ্ছে কি পার সেলে আপনাকে ওরা যা সেল করবে তার থেকে একটা পার্সেন্টেজ আপনাকে অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। আপনি যদি শুধু টি শার্ট ডিজাইন নিয়েই কাজ করেন তাহলে প্রতিদিন 5টা ডিজাইন আপলোড করা খুব একটা বড় কিছু না। আর যখন হিউজ পরিমাণ ডিজাইন আপনার অ্যাকাউন্টে থাকবে তখন আপনার সেল হওয়ার অপরচুনিটিসটা আরো বেশি বেড়ে যাবে। যদি 20টা ডাউনলোড হয়, 20টা ডাউনলোডে যদি আপনার $2 করে থাকে তাহলে দৈনিক $40 আসতেছে। সো দৈনিক যদি $40 করেও আপনার অ্যাকাউন্টে অ্যাড হয় তাহলে মাস শেষে আপনার $1200 আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। 30 দিনে $1200 অ্যাড হবে। সো 30 দিনে $1200 অ্যাড হলে তো খারাপ কি। সো এইভাবে হচ্ছে কি আপনারা টি শার্ট ডিজাইন করে টিস্প্রিং থেকে ইনকাম করতে পারেন। একটা ডিজাইন যদি আপনার ট্রেন্ডে চলে আসে তখন হচ্ছে কি এটা একবারেই দেখা যায় আপনার 1000-2000 ডাউনলোড হয়ে যায়। সো আর এই যে ট্রেন্ডিং এর যে লুপটা একবার যদি আপনি এই লুপের মধ্যে ঢুকতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। টিস্প্রিং এর ডিজাইন সাবমিট করে বা টিস্প্রিং এর সাথে কাজ করে আপনি আপনার ক্যারিয়ার গড়ে নিতে পারবেন। আর এই লুপের মধ্যে ঢোকার জন্য যেটা আপনাকে করতে হবে বা যে দিকটা আপনাকে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউএস এর মধ্যে কখন কোন ডিজাইনটা চলতেছে, কখন কি কোন ডিজাইনটা ট্রেন্ডে রয়েছে বা তাদের কখন কোন অকেশন চলতেছে সেটার ব্যাপারে আপনার অ্যাওয়্যার থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আপনার মাথায় রাখতে হবে কখন কোন অকেশন চলতেছে তাদের। ওই অকেশন বেসড টি শার্ট গুলো যদি ডিজাইন করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে এই লুপের মধ্যে ঢোকার পসিবিলিটিটা আরো বেড়ে যায়। হ্যাঁ, আপনি যদি একটা অকেশন বেসড একটা টি শার্ট ডিজাইন করলেন এবং ওই অকেশনে আপনার করা ডিজাইনটাই হচ্ছে গিয়ে বেশি ভাইরাল হয়ে গেল এবং সবাই আপনার করা ডিজাইনটাই পড়তেছে, তাহলে হচ্ছে গিয়ে আপনার একবারেই দেখা যাচ্ছে একটা অকেশনে আপনার 500-1000 করে প্রিন্ট হয়ে যাচ্ছে আর আপনার প্রতিটা পার প্রিন্টে আপনার যে রেভিনিউটা দিবে বা আপনাকে যে পার্সেন্টেজটা দিবে সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।